সে সেরা রাঁধুনি সে অভিমানী ছিচকাদুনি জাদু হাত সে সেরা রাঁধুনি ঝালে ঝোলে হোক বা হাম বলে রেসিপি সবে তার দখলে দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার, আমি সৃষ্টি চলে এসেছি আপনাদের প্রিয় শো রিয়ান আগরবতী রান্নার রূপকথা। আজকে শো পরিচালনা করবেন উর্বশী দি। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার, আমি উর্বশী আর আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের প্রিয় শো রিয়ান আগরবতী রান্নার রূপকথা। স্পন্সর্ড বাই রিয়ান আগরবতী, co-sponsored by The Bubbles Complete Pet Shop, মাসুরা ড্রাই ফ্রুটস, কিং রেস্টুরেন্ট, সর্বপ্রিয় ধূপকাঠি, পাঁচু গোপাল মিষ্টান্ন ভান্ডার, আমাদের মেকআপ পার্টনার কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি। আজকের আপনাদের জন্য দেখানো হবে পুরানো দিনের এক রেসিপি যা এখন প্রায় হারিয়ে গেছে। তো সেই রেসিপিটা আপনারা জানতে চান তো কি হতে পারে সেই লুপ্ত প্রায় রেসিপিটা? কিন্তু তার আগে আমাদের এখানে যে দিদিরা রান্না করতে আসেন সেই দিদিদের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদেরই ভালোবাসা ঠিক করবে কোন দিদির রান্না হয়ে উঠবে সেরা সেরা। জানানোর জন্য আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথাটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন কোন দিদির রান্না আপনাদের সব থেকে ভালো লেগেছে। আর প্রতিদিনের মতো আজকেরও থাকবে একটি টিপস যা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান, আমাদের রিয়ান আগরবতী রান্নার রূপকথার। ডেকে নেওয়া যাক আজকের দিদিকে। রিয়ান আগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা দিদি, আপনার নাম কি? আমার নাম কাজলি বিশ্বাস। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? আমার বাড়ি অ্যাকচুয়ালি কৃষ্ণনগর, কিন্তু আমি এখন আমার বাড়ি হচ্ছে এগ্রিকালচার ফার্মের অপোজিটে বিশ্বাস হাউস। আচ্ছা, বিশ্বাস হাউস। আর বাড়িতে কে কে রয়েছেন? বাড়িতে আমার হাজবেন্ড রয়েছে আর চাকরি সূত্রে চন্দননগরে আমার ছেলে বউ থাকে। আচ্ছা আচ্ছা, ছেলে আমার চাকরি করে, খুব ভালো ছেলে। মানে এখন আপনি আর আপনার হাজবেন্ড থাকেন? ইয়েস, বুঝলাম। আচ্ছা, কি রেসিপি করছেন আজকে? আমি আজকে করব গোকুল পিঠে। বাহ, পিঠে মানে আলাদা ব্যাপার। আর পৌষ পার্বণ তো কথাই হবে না, পৌষ পার্বণে সেটাই বলেছিলাম না, আজকের একটা পুরানো দিনের লুপ্ত প্রায় রেসিপি দেখানো হবে, এই গোকুল পিঠে। তাহলে এই গোকুল পিঠে করার জন্য কি কি উপকরণ লাগছে জেনে নেব। কি কি উপকরণ লাগছে বলে দাও। উপকরণ লাগছে সাদা তেল, ময়দা, ক্ষীর, দুধ, তেজপাতা, চিনি, এলাচ। আচ্ছা, তাহলে উপকরণগুলো সব জানা হয়ে গেল। এবার আমরা রান্নায় চলে যাব, কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেব, কারণ আমাদের নিতে হবে ছোট্ট একটি ব্রেক। আপনারা কিন্তু কোথাও যাবেন না, দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রিয়ান আগরবতী রান্নার রূপকথা। রিয়ান আগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। রিয়ান আগরবতী যার ঘরে লক্ষ্মী সেথা বিরাজ করে। দি বাবলস, পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দি বাবলস। পাঁচুগোপাল মিষ্টান্ন ভান্ডার, আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানেই পাঁচুগোপাল মিষ্টান্ন ভান্ডার। সর্বপ্রিয়, সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়, মাসুরা ড্রাই ফ্রুট। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানেই আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি, আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। রিয়ান আগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। ফিরে আসলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রিয়ান আগরবতী রান্নার রূপকথা। এবার রান্না শুরু করব। এইদিকে চলে আসুন।
এবার জল দিলাম, জল ওখানে চিনির রসটা করব। চিনি লাগবে তো তাহলে? হ্যাঁ, চিনিটা দেবো হ্যাঁ। একটু গরম টরম হলে দিয়ে দে। হ্যাঁ দিয়ে দিন। নিয়ে নি, এবার এলাচটা দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা এবার এবার একটু সময় দাও আচ্ছা, যাতে মিশ্রণটা একটু তৈরি হয়। অল্প জলের মধ্যেই হয়ে যাবে? হ্যাঁ, আমি ওয়েট করছি। আচ্ছা দিদি, এইটা কি চিনি শিরা হচ্ছে? হ্যাঁ, আর চিনি শিরা হচ্ছে। হুম, আসলে এটাকে চিনির রসই বলে, কিন্তু আমরা এটাকে চিনির শিরা বলি। হ্যাঁ, শিরা, একদমই তাই। হুম, আর কি লাগবে? এবার আমি বাটারটা তৈরি করব। বাটার তৈরি করার জন্য কি লাগছে? ময়দা লাগছে। ও, আর পরিমাণ মতন ময়দা নিয়ে নাও। দাঁড়াও, তোমার জন্য একটা চামচ নিয়ে আসি। এটা তো হবে? হুম। আচ্ছা তুমি এইদিকেই থাকো, আমি কি এটা চালাবো? হুম। এটা না চালালে পুড়ে যাবে বলো? না না, জল আছে অনেক। না চালালে সমস্যা নেই। না, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, আমি এবার স্বাদ মতন লবণ দিলাম। দিয়ে দাও। স্বাদ মতন চিনি দিলাম, দুধটা দিলাম। আচ্ছা আমাকে এটা নিয়ে নাও, ওই ওখানে আছে, দাঁড়াও নিয়ে নাও। রান্না ছাড়া আর কি কি করতে ভালোবাসে? রান্না ছাড়া গান আমার ফেভারিট, গান আমার জীবন সঙ্গী, গানই আমার প্রাণ। কি কি ধরনের গান জানেন বলুন? আশা ভোসলে, লতা, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক গান, সব লোকগীতিও কিছু, গায়। তাই তো? হ্যাঁ, আমার গানের বাড়িতে সেন্টার আছে পরীক্ষার। 25শে বৈশাখের অকেশন হয়, নজরুলগীতির অনুষ্ঠান হয়, এই স্বাধীনতা দিবসে অনুষ্ঠান হবে। বাহ, খুব ভালো। তোমরা যাবে দেখতে? হ্যাঁ নিশ্চয়ই যাব। আচ্ছা, কিন্তু তোমার গানটা শুনবো কিন্তু। নিশ্চয়। হুম, আমি এবার এগুলো গোল গোল করে সাইজ করে আগে প্রথমে নিতে হবে হাতের এইটা সাহায্যে। একটু দেখে নাও, মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছে। ওটাকে নামিয়ে দিতে হবে। নামিয়ে দেবো? হ্যাঁ, এইটাতে নামে না। আচ্ছা তাহলে এটা সরিয়ে দিও। গ্যাসটাকে অফ করে দেবো? না, গ্যাসে তো তেল দিতে হবে। আচ্ছা তাহলে নামিয়ে দিই। ছাকতে হবে কি? না, ঠিক আছে। ও তো এলাচ, তারপরে গন্ধ হবে, তাই তো? কড়াটা ধুতে হবে। সুন্দর একটা কড়াটা না কড়াটা ধুলে- পরিষ্কারই আছে? আর আরেকবার ধুতে হবে। ধুতে হবে? তেল দিলেই ধরে লাগে। তাহলে ধুয়ে নি। কোথায় ফেলবো? আমি ফেলে দিয়ে আসছি। আমি এবার গোল গোল করে এগুলো চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। খুব পাতলাও না, খুব মোটাও না। দেখো পরিষ্কার হয়েছে? হ্যাঁ, হুম, কেমন গোলটা করলে একটু দেখাও। এই যে গোল গোল করে নেবো আগে, গোল গোল করে নিয়ে তারপরে খুব পাতলাও না এবং মোটাও না, একটু দর্শকদেরকে ভালো করে দেখিয়ে দাও। এই যে এইরকম বাহ, সাইজ দেখেছেন আপনারা? ভেতরে থাকবে। ঠিক আছে। আচ্ছা, আর এইটা কি তেল টেল কিছু দেবো না? তেল, আচ্ছা, এটা কিভাবে বানিয়েছো? এটা দুধ প্রথমে দিয়ে কড়াতে দিয়ে দিয়ে গিয়ে ঘন করে ঘন করে ঘন করে তারপরে লাস্টের দিকে চিনি দিতে হবে, নাহলে ধরে আচ্ছা। লাগবে। দিয়ে এবার ঘন করে শক্ত করে এবার তাকে সাইজ করে এগুলো করতে হয়। আচ্ছা, এর ক্ষীর জাস্ট। তাহলে আপনারা জেনে নিয়েছেন তো ক্ষীরটাকে কিভাবে বানাতে হয়। আচ্ছা দিদি, এটা কি মানে দোকানে কেনা ক্ষীর দিয়েও বানানো যায়? হ্যাঁ যায়, কিন্তু আমাদের কৃষ্ণনগরে আমরা ছোটবেলায় খেয়েছি তো, ঘরের দুধ, এত পিওর দুধ, এত চাঁচি, সরভাজা সরপুরিয়া বিখ্যাত কৃষ্ণনগরে। তা ওই পিওরটাই আমরা খেয়ে অভ্যস্ত, ঘর থেকে আমরা দুধ থেকেই তৈরি করি। এখানে কিনলেও হবে। আচ্ছা, কিনলেও হবে। মিল্ক কেক, যেটা মিল্ক কেক পাওয়া যায় না, আচ্ছা। সেই মিল্ক কেক কিনলেও হবে। ঠিক আছে, তুমি এইদিকে চলে আসো, কড়াটা মানে হ্যাঁ, আমি গরম, এবার হ্যাঁ তেলটা একদম দিই। গরম হয়ে গেছে, চলে আসো। তেলটা আমি দিলাম, সাদা তেল। আর এইটা তুমি কার কাছ থেকে শিখেছো? এটা আমার মা, দিদিমা সব। সবাই পারতো? হ্যাঁ হ্যাঁ, আমাদের কৃষ্ণনগরে এটার খুব চল। আচ্ছা, তুমি ছোট থেকে খেতে ভালোবাসো? এটা কি তোমার ফেভারিট? অবশ্যই, সেই জন্যই তো এটা করছি। আচ্ছা আচ্ছা, আপনি গান ছাড়া আর কি কি করতে পারেন? আবৃত্তি করতে পারি, আবৃত্তির প্রতিযোগিতায় যাই আমি। বাহ,
টফিও পেয়েছেন তাহলে অনেক? নিশ্চয়, বাড়িতে ভর্তি আছে কয়েক। বাহ, দেখলেন তো দিদির কত প্রতিভা। এক এক করে সব প্রতিভা দেখবো, কিন্তু তার আগে এখন রান্নাটা চলছে, রান্নাটা দেখে নেওয়া যাক। চলছে আমাদের গোকুল পিঠে। এই পিঠেটা একটু হতে দিই, ততক্ষণ আমরা নিয়ে নেবো ছোট্ট একটা ব্রেক। আপনারা কিন্তু কোথাও যাবেন না, ফিরে এসে আমাদের দিদির গান আর কবিতা কিন্তু শুনতেই হবে। তাহলে নিয়ে নিলাম একটা ছোট্ট ব্রেক। রিয়াজ আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি। রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী সেথা বিরাজ করে। দি বাবলস। পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দি বাবলস। পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার। আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানেই পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার। সর্বপ্রিয়, সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়। মাসুরা ড্রাই ফ্রুট। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানে আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি, আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। রিয়াজ আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে আসলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। এবার দেখি আমাদের রান্নাটা কত দূর এগোল। বলো, হয়ে গেছে? হ্যাঁ, সুন্দর কালার এসে গেছে, এত সুন্দর লাগছে না, জিভে জল সত্যি। চলে আসছে একদম। সত্যি খুব সুন্দর এসেছে, আর চিনির একটা সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ আসছে। হ্যাঁ, আমি এবারে এটা তুলে জাস্ট রসের মতো তো? হ্যাঁ, নিয়ে নাও। শিরাতে রসের। এটা ভেজাতে সময় লাগবে তো? আচ্ছা, এটা কিন্তু যতক্ষণ ভিজবে ততক্ষণ তোমার গান আর কবিতা শুনবো, কিন্তু তুমি আচ্ছা, কিন্তু ঠিক বলেছো শোনাবে। অবশ্যই। এবার দিদি কি করতে হবে? এটা তুলে আমি রসে ভেজানো থাকলো, এবার রসে আচ্ছা। কিছুক্ষণ ভিজবে। আচ্ছা, মানে সময় লাগবে, কিছুক্ষণ রাখতে হ্যাঁ, হবে, হ্যাঁ, তাই তো? কিছুক্ষণ রাখতে কিছু হবে। ঢাকা দিতে হবে না, কিছু ঢাকা দিতে হবে না, তাহলে আবার গলে যাবে। হ্যাঁ, আমি আচ্ছা। এপিট ওপিট করে দিচ্ছি, দেখো রসটা হুম, ভেতরে যাতে যায় সুন্দর। আচ্ছা, তুমি কিন্তু বলেছিলে গান আর কবিতা শোনাবে, এবার তাহলে একটা গান আর কবিতা হয়ে যা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো, পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের বিশ্বকর্মার বিশ্ব শিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা, মানুষের সীমা নাই, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখনো ফুটে উঠে হলো হ্যাঁ মায়ার মন্ত্রে, রেখাই রঙে, সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিনে দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমর তার ভান, তার ইতিহাসে লিপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের মন নিকে নেবে রং, মানুষের যাবার দিনের চোখ ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সবাই
যন্ত্রের আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন দুরন্ত দূরে বিশ্বভুবনে, দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যোগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন। কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ একটা কবিতা দিদির মুখ থেকে শুনে নিলাম। থ্যাংক ইউ, এবার- মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, এই পিঠেটা কি হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, সুন্দর হয়ে গেছে, দেখো কালারটা খুব কত সুন্দর, তাই না? লাগছে, জিভে দেখুন জল দর্শক, চলে এসেছে। আপনারা এইভাবে ট্রাই করবেন সবাই বাড়িতে। এই তো, তুমি একটা খেয়ে দেখো না। হ্যাঁ, দাঁড়াও, প্লেট নিয়ে আসি, আমি তো খাবো, কেন খাবো না, তোমার জন্যও নিয়ে আসি। ধরো, প্লেট ধরো, আমি চামচটা নিয়ে আসি, এখানে রাখি। চলো সার্ভ করো। আচ্ছা, এটা খাওয়া হয়ে গেলে কিন্তু তোমার গান শুনবো। গান করতে হবে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু বলেছিলে। নিশ্চয়ই। এটা কিন্তু খাওয়ার পরেই গান শোনাবো, তাড়াহুড়ো করলে হবে না কিন্তু, সবকিছু পর পর এক এক করে শুনতে হবে। বাহ, খুব সুন্দর দেখতে লাগছে। কি সফট দিদি, খুব সফট, খুব কিন্তু সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি কোনো কিছু মিস করে থাকেন তাহলে স্ক্রিনে আরেকবার উপকরণগুলি দেওয়া হচ্ছে, দেখে নিন। আমি ততক্ষণ খেতে থাকি। সাদা তেল, ময়দা, ক্ষীর, দুধ, তেজপাতা, চিনি, এলাচ। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। আপনারাও তো উপকরণগুলো নিশ্চয়ই লিখে নিয়েছেন। যদি না লিখে থাকেন কোনো অসুবিধা নেই, আমাদের ইউটিউব চ্যানেল আছে তো, রান্নার রূপকথা। সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ওখানে সব এপিসোড পেয়ে যাবেন। এবার দিদির মুখ থেকে তো অসাধারণ একটা কবিতা শোনা হয়ে গেল, এবার শুনে নেব দিদির মুখ থেকে মিষ্টি একটা সুন্দর গান। মধুমালতী ডাকে আয়, হলো ফাগুনে এ খেলায়। মধুমালতী ডাকে আয়, হলো ফাগুনে এ খেলায়। জুটি কামিনী কত কথা, জুটি কামিনী কত কথা, গোপনে বলে মলায়। মধুমালতী ডাকে আয়, হলো ফাগুনে এ খেলায়। মধুমালতী চাপা বনে ওলিশনে আজ লুকোচুরি গো লুকোচুরি। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী। মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়। মধুমালতী ডাকে আয়, হলো ফাগুনে এ খেলায়। মধুমালতী 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 ডাকে আয়। বাহ, খুব সুন্দর, দারুণ হয়েছে। ধন্যবাদ। তোমার যত প্রশংসা করব ততই কম মনে হবে। দিদির এতগুলো প্রতিভার মধ্যে দিদির এই প্রতিভাকে সম্মান জানানোর জন্য আমাদের পক্ষ থেকে থাকবে দিদির জন্য কিছু ছোট্ট ছোট্ট উপহার। সময় চলে এসেছে আমাদের ছোট্ট বন্ধুকে ডেকে নেওয়ার। ডেকে নেবো তোমাদের মিষ্টি ছোট্ট বন্ধুকে, সৃষ্টিকে। সর্বপ্রিয় ধূপকাঠির পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার। সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়।
মাসুরা ড্রাই ফ্রুটস এর পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানে আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। দা বাবলস এর পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দা বাবলস। কিং রেস্টুরেন্টের পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। চাইনিজ মোগলাই, সব পাবেন যা চাই। পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার। আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানে পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমির পক্ষ থেকে থাকছে একটি ডিসকাউন্ট কুপন। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি, আপনার সৌন্দর্যের চাবিকাঠি। আর থাকছে রেয়ান্স আগরবাতির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী সেতায় বিরাজ করে। আর আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে একটি মেমেন্টো, এইটা তোমার ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবে। আমার এবার বিদায় নেওয়ার পালা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই পুরনো যে রেসিপি গোকুল পিঠে, পুরনো দিনের এই খাবারটাকে আপনারা আবার ফিরে আনুন, সত্যি ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করুন ঘরে। আসছি, নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার দিদি। নমস্কার দিদি যেমনটি আপনাদের কাছে অনুরোধ করলো এই গোকুল পিঠে রেসিপিটা আবার ফিরিয়ে নিয়ে আসার, আমিও আপনাদের কাছে অনুরোধ করছি যে দিদির এই রেসিপিটা আপনারাও ফিরিয়ে নিয়ে আসুন এবং সবাই বাড়িতে ট্রাই করুন আর সবার সাথে শেয়ার করুন যে সবাই যাতে এই গোকুল পিঠের রেসিপিটা ট্রাই করতে পারে। তাহলে এখন সময় এসে গেছে, আমি শুরুতে যেটা বলেছিলাম যে একটা টিপস বলবো, সেই টিপসটি। বাঁধাকপি তো আমরা সবাই খাই, কিন্তু আপনারা কি জানেন বাঁধাকপি খেলে কি কি উপকার পাওয়া যায়? বাঁধাকপি খেলে আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং হজম শক্তি বাড়ায় আর ওজনও কমায়। তাহলে আপনারাও বাঁধাকপি খাওয়া রোজ শুরু করে দিন। আর দিদির মতো আপনারাও যদি এখানে আসতে চান, সবার সামনে আপনাদের নিজেদের প্রতিভা তুলে ধরতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অডিশনের মাধ্যমে চলে আসুন আর নিজের ইউনিক রেসিপি আমাদের সকলের সাথে শেয়ার করুন। আর আপনারা যদি কোনো কিছু মিস করে যান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক আর কমেন্ট করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আমি আজকের মতো চলি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, প্রতি শনি এবং রবি রাত 8টায় শুধুমাত্র আপনাদের প্রিয় চ্যানেল আরোহণ। নমস্কার, শুভরাত্রি। সব আহারে গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জল আনে সারা পাড়া। শামিল হও ওদের দেখে, রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।